হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখো, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 8টা। তো 8টার মধ্যে আমার স্নান করা, ঘর মোছা, ঠাকুরের পুজো করা সমস্ত কিছু কমপ্লিট। আর ওদিকে আমি ভাতও বসিয়ে এসেছি। তো এখন এসছি ঠাকুরের প্রসাদটা তুলবো আর ঠাকুরের এই জায়গাটা মুছে সুন্দর করে রেখে দেবো। আর তোমরা তো জানো আজকে থেকে আমার বাবুর মর্নিং স্কুল। তো 6টা বাজার 15 মিনিট আগে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সেরকম কিছুই খাওয়াইনি, কারণ অত সকালে কী খাবে বাচ্চারা। তো একটু কেক, একটু বিস্কুট দিয়ে দিয়েছি, ওটাই খাবে, বাড়ি এসে ভাত খাবে। তো চলো ঠাকুরের প্রসাদটা তুলি, তারপরে আর কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমার সোনা ঠাকুরদের একটু দেখে নাও। এই যে আমার বাবা ভোলানাথ, আর এই যে দেখছো এটা হচ্ছে বাবার নন্দী, নন্দী। তো এটা নতুন করে করেছি। তো চলো, আজকে বুধবার যেহেতু গণেশ পুজোর দিন, তো গণেশ ঠাকুরের তো লাড্ডু খুবই পছন্দ, তো লাড্ডু দিয়ে আজকে পুজোটা করলাম। তো চলো, সব কাজ কমপ্লিট, শুধুমাত্র রান্নাটা করব আর হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, একটা লাড্ডু প্রসাদ নিলাম, এখন খাবো। সকাল সকাল ঠাকুরের প্রসাদ খাওয়া একটা কপালের ব্যাপার বলো। তো এই প্রসাদ খাওয়া থেকে দিন শুরু হয়, তারপরে আমার ভাত খাওয়া, তার আগে আর কিছুই খায় না। তো চলো, এখন রান্নাঘরে আসলাম। আজকে রান্না হবে কি বলো তো, ভাত, টক ডাল, আলু সিদ্ধ আর পটল ভাজা। গরমের থেকে বেটার খাবার আমার মনে হয় না আর হয়। আবার বিকালে বাজার আছে, মাছ টাছ তো আনবি। রান্নাবান্না তো হলো, এখন যাচ্ছি খিচুড়ি আনতে। এই যে কেটলি, আর একেবারে বাবুকেও নিয়ে আসবো। ওর আসার টাইম প্রায় হয়ে গেছে, কিন্তু ঠিক টাইমটা কখন জানি না। আজকে যখন আসবে একদম টাইমটা জেনে যাব, যে কোন টাইমটা এখানে আসলে ওকে পেয়ে যাব সাথে সাথে। আর এই রোদের মধ্যে ব্যাগ হাতে করে আসতে ওরও কষ্ট হবে, ওই কথা ভেবে যাচ্ছি। তো গিয়ে বসে থাকবো, খিচুড়িটা নেব, তারপরে ও আসলে ওকে নিয়ে চলে আসব। আর ওদিকে শ্বশুর আর হাজব্যান্ডকে ভাত খেতে দিয়ে আসলাম। আর শাশুড়ি তো কালকে গেছে ননদের ওখানে হসপিটালে। তো চলো খিচুড়িটা নিয়ে আসি। আর প্রচুর রোদ উঠে গেছে, এখন বাজে 10টা, প্রচুর রোদ। ছাতাটা নিয়েছি। তো দেখো বন্ধুরা, বাবু স্কুল থেকে চলে এসছে বাড়ি। আর এই যে আমার দাঁড়িয়ে থেকে থেকে এত কষ্ট হয়ে গেছিলো, একটা ফুটি কিনলাম, ছেলে নিয়ে নিয়েছে, ও খেতে শুরু করে দিয়েছে। দেখো কার জন্য কিনলাম আর কে খেলাই। আমার ওটা দে বাবু, বাড়ি গিয়ে খাবো, তার আগে তো তুমি শেষ করে দিবা। আমার খুব কষ্ট হচ্ছে, একটু দে না, দে না। ঠিক আছে, দেখবো কেমন দাও তুমি। বাবুকে তো বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু ও বাড়িতে এসে আগে ওর কোটোটা চেক করছে, যে কোটোর মধ্যে ওর পয়সাটা জমিয়ে রাখে। আসলে আজকে সকালে স্কুলে যাওয়ার সময় আমি কোথাও পয়সা পাইনি, তো চট করে হাতের কাছে ওর কোটোটা পেলাম, ওখান দিয়ে 10 টাকা নিয়ে ওকে দিয়ে দিয়েছি। বাড়িতে এসে আবার সেই কোটোটা চেক করছে যে পয়সা কেউ নিল কি না। দেখেই বলছে, মা এখান থেকে 10 টাকা কোথায় গেল? তখন আমি বললাম যে আমি তো নিইনি। বলছে না, এখানে 10 টাকা ছিল। তাহলে ভাবো কতটা মানে মাথার ব্রেন ওর, যেই কটা টাকা রাখছে এখান থেকে কে নিল কি না নিল সবও জেনে যাচ্ছে। তো তারপর আমি বললাম যে হ্যাঁ রে বাবু, তোকে স্কুলে যাওয়ার সময় যে 10 টাকাটা দিলাম এখান থেকে নিয়েছিলাম, তোর বাবা আসলে আমি আবার দিয়ে দেবো। তখন তাই শান্ত হয়েছে। তো বাড়িতে নিয়ে আসলাম, দিয়ে ওর টাইটা, তারপরে জামা প্যান্ট সব কিছু খুলে দেবো, দিয়ে স্নান করাবো, দিয়ে ঘুম পাড়াবো। কেন বলো তো, এখন প্রায় বেজে গেছে 12টা মতো। তো এখন ভাত খাওয়াইনি ওকে, আর ও সকালে না খেয়ে গেছিলো। আমি একটু কেক বিস্কুট কিনে দিয়েছিলাম, কারণ অত সকালে তো রান্নাবান্না হয় না। আর শাশুড়ি বাড়িতে নেই, হসপিটালে আছে, ওই জন্য বাড়িতে এসে তারপরে মানে আমি স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। আর ওর পড়ার টাইম 4টে, কিন্তু আমি এখন পড়ার টাইমটা চেঞ্জ করে 3:30 নিয়েছি, কারণ এখন থেকে রোজ সকালে স্কুল হবে, আর বিকালে যদি পড়া হয় তাহলে আর ভিডিও করতে পারবো না। ওর জন্য দিদিকে বললাম যে পড়াটা একটু 3:30টার সময় করো, তাহলে মানে বিকালের আগে আগে ছুটি হয়ে যাবে, আমি ভিডিওটা করতে পারবো। আসলে আমি আধ ঘন্টা মতো টাইম পেলে আমি 5-6টা ভিডিও করে নিতে পারবো, যেটা আমার একদিনের জন্য যথেষ্ট। আর ভিডিও যদি না থাকে না, মাথায় প্রচুর টেনশন হয়ে যায় যে কী ভিডিও আপলোড দেবো। আর যদি ভিডিও হাতে থাকে না, খুবই মানে মনটা একদম ফ্রেশ লাগে, যে না ভিডিও ছাড়ার মতো কিছু তো আছে, মাথাতে অতটা প্রেশার পড়ে না। তো দেখো, ওর টিফিনে আমি যে শশাটা কেটে দিয়েছিলাম, আমাদের বাড়ির জমির শশাই, এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো ভাবলাম শশাটা কেটে ওকে দিয়ে দিই টিফিনে, ও খাবে। কিন্তু ছেলে আসলে কিছুই খায়নি, মাত্র 2 টুকরো খেয়েছে, আর 2 টুকরো নিয়ে ফিরিয়ে এসছে।
তো আমি সেটা বসে বসে খেয়ে নিচ্ছি। কী করব, শসা খেতে মানে ভালোই লাগে আমার কাছে, নুন দিয়ে একটু শসা হবে গরমের মধ্যে খুব ভালো লাগে। আর যদি ঠান্ডা ঠান্ডা শসা হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো চলো ছেলেকে আগে মানে চেঞ্জ করে তারপরে ওকে এখন খাওয়াবো। আর কি খাওয়াবো, ও বলছে ভাত খাবো না, যে স্কুল থেকে খিচুড়িটা আনলাম এইমাত্র, ও খিচুড়ি আর ডিম সিদ্ধ খাবে। আর ডিম সিদ্ধ পেলে তো ওর অন্য কিছু দিকে মনই যায় না, এতটা ডিম পাগল, মাছ মাংস পাগল। ঠিক আছে, খিচুড়িটা থালাতে ঢেলে নিয়েছি। আর দেখো কতটুকু খিচুড়ি নিয়েছি। আসলে ওর বয়স এখন প্রায় 4.5 বছরের বেশি, কিন্তু খায় কি এইটুকু খায়। আর চেহারাটা তোমরা দেখোই, অনেকে বলে বাবা মা তো ভালোই হেলদি আছে, কিন্তু বাচ্চার এই অবস্থা কেন? আরে আমরা কি ইচ্ছা করে করছি বলো? ও যদি না খায় ও কি খাবে, সেই জিনিসটা আমরা ওকে এনে এনে দিই যে খা, কিন্তু না, খাওয়ার নামে কোনো খোঁজ নেই। খাবে কি, ওই যে দোকানের উল্টোপাল্টা খাবার, যেগুলো খেলে আনহেলদি, যেটা খেলে স্বাস্থ্য হওয়ার থেকে বরং খারাপ হবে, সেটা ওর খুব ভালো লাগে। তো এদিকে দেখো হাজব্যান্ড আজকে তো ডিউটিতে যায়নি, ও গেছিলো ধান ভাঙাতে। তো মানে চালটা প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, তো ধান ভাঙাতে গেছিলো। ভাবলো যে আজকে তো ছুটি আছে, তাহলে এই সুযোগে ধানটা ভাঙিয়ে নেই। আর যা প্রচুর গরম, এই গরমের মধ্যে আমার একটা দাদু শ্বশুর আছে, সেই দাদু শ্বশুরের ভ্যানটা নিয়ে গেছিলো ভাঙাতে। তো প্রচুর গরম ছিল, তো ভাবলাম যে বাড়িতে তো আখের গুড় আছে, তো আখের গুড়টা একটু লেবু নুন দিয়ে শরবত করে রাখি, ও খেলে আর কি শরীরটা ভালো লাগবে। তো এসে শুনছি ও তালের রস খেয়ে এসছে, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বললো যে না, তাও খাবো, তুমি বানিয়েছো এত কষ্ট করে। আর বললো যে খুব খুশি হয়েছি। তো এটুকু শুনে খুব ভালো লাগে, তাই না? যখন তুমি কোনো নিজের মানুষের জন্য কিছু করো আর সেটা পেয়েও খুশি হয়, তোমাকে মানে একটু ভালোবাসে, তো সেটা খুবই ভালো লাগে। তো দেখো পুরো 1 কেটলি বানিয়েছিলাম, শ্বশুরকে 1 গ্লাস দিলাম, হাজব্যান্ডকে দিলাম, তারপরে 2 জনা মালা গাচ্ছিলো, একটা কাকি আর ননদ, ওদেরকে দিলাম। বাবু একটুখানি খেয়েছে, ও তো খেতে চায় না, তো চ্যালেঞ্জ করে ওকে খাওয়ালাম। বললাম যে বাবু 5 গুণের মধ্যে যদি তুমি খেতে পারো তাহলে তুমি উইনার। তো এটা বললাম, তারপর যেতে যেতে একটু খেয়ে নিল, তারপর আমি খেলাম। তারপরে এই যে দেখো নিচে একটু মানে ঢালতে গিয়ে পড়ে গেছে, হাজব্যান্ডের গেঞ্জিটা দিয়ে একটু মুছে নিলাম। আর এখন মনে হচ্ছে মাটির ঘরই ভালো, কেন বলো তো? আগে তো মাটির ঘর ছিল, জল পড়তো, যায় পড়তো, পুরো টেনে যেত। আর এখন খেতে গেলে, বসতে গেলে, জল খেতে গেলে যখনই একটু নোংরা হচ্ছে সাথে সাথে মুছতে হচ্ছে। মানে আমার কষ্টটা প্রচুর বেড়ে গেছে ঘর করার পর থেকে। আর এদিকে দেখো শ্বশুর মাঠ থেকে শশা তুলে নিয়ে এসছে, তো এখন প্রায় রোজই শশা তোলা হচ্ছে। আর আজকে একটু বেশি পরিমাণে শশা হচ্ছে, কিন্তু যা গরম, এই গরমে কিছুতেই শশা বা কোনো সবজি ভালো হচ্ছে না। দেখো পুরো ছাট শশার মতো লাগছে। এমনিতে শশাগুলো খুব মানে বড় বড় মোটা মোটা হয়, আর দেখো বেঁকা চোকা, মানে এত খরা হচ্ছে না, এই খরার জন্য এরকম হচ্ছে। আর এদিকে আমাদের ফুলও তুলেছে হাজব্যান্ড, মানে ধানও ভাঙিয়েছে, এদিকে এবার ফুলও তুলেছে। তো ওই কাকি আর ননদটা মিলে ফুলের মালা গাচ্ছে। আর এদিকে আমি একটু ফ্যান চালিয়ে শুয়েছি, যা প্রচুর গরম। সকাল সকাল তো স্নান করা, পুজো করা, সব কাজকর্ম করা রেডি, আর সারাদিনটা রোদের মধ্যে ঘরে থাকি। আর যখন বিকাল হয় তখন একটু বাইরে যাই, কাজকর্ম করি, ভিডিও করি, হয়ে যায়। রোদটা অতটা মানে কষ্ট হয় না। আর দেখো বৃষ্টি, মানে আমার ননদ এসছে, আর ওদিকে অনিরুদ্ধ বাবুর দাদা হয় সম্পর্কে, তো সবাই মিলে এসছে, ফ্যান চালিয়ে শুয়ে আছে, আর ওরা খেলাধুলা করছে। বাবু যে ক্লেগুলো কিনেছিল মেলা থেকে, সেই ক্লে দিয়ে ওরা ফুল বা ডিজাইন করছে, আর মানে মজা করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায়।